নমস্কার। জয় রাম, জয় গোবিন্দ। সুধী ভক্তজন, আমরা প্রায় সকলেই অক্ষয় তৃতীয়া দিনটির সাথে কম বেশি পরিচিত আছি। কথিত আছে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনেই সত্যযুগের অবসান ঘটে ত্রেতা যুগের সূচনা হয়েছিল। ভগবানের 24 অবতারের অন্যতম শ্রেষ্ঠ অবতার পরশুরামেরও আবির্ভাব ঘটেছিল এই পবিত্র তিথিতেই। তাছাড়া আমরা সকলেই জানি এই তিথিতে সোনা, রূপা, মূল্যবান রত্ন ইত্যাদি কেনাকাটা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। তাছাড়া বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান তথা পূজা পার্বণ আদি, গৃহযাত্রা, গৃহপ্রবেশ ইত্যাদি এই শুভ তিথিতে করলে তা অক্ষয় হিসাবে বিবেচিত হয়। যাই হোক, অক্ষয় তৃতীয়া দিনটি আমাদের কাছে অন্য একটি বিশেষ কারণে তাৎপর্যপূর্ণ। কেননা গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর তার নিজের মুখেই বলেছিলেন, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনেই তিনি মাতৃগর্ভে ভূমিষ্ঠ হয়েছিলেন। তার উপনয়ন, তার গুরুদীক্ষা এবং দেহাবসানও ঘটে এই পবিত্র অক্ষয় তৃতীয়ায়। যাই হোক, ঠাকুরের পরিচয় দান প্রসঙ্গে আমি দুই একটি কথা বলার ইচ্ছা প্রকাশ করছি। বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার ডিঙ্গামানিক গ্রামে শ্রী শ্রী ঠাকুর 2রা ফেব্রুয়ারি 1860 খ্রিস্টাব্দে আবির্ভূত হয়েছিলেন। পিতা তন্ত্রসাধক রাধামাধব চক্রবর্তী এবং মাতা কমলা দেবী। 4 ভাই কালীকুমার, জগবন্ধু এবং রামু লক্ষণ। রামু লক্ষণ ছিলেন পিতার যমজ সন্তান। এখানে রাম বলতে আমাদের গুরুদেব শ্রী রাম ঠাকুর। একমাত্র বোন ছিলেন কাশীমণি দেবী। সংসার মোটামুটি ভালোই চলছিল, কিন্তু হঠাৎ ঘটে অঘটন। ঠাকুরের বয়স যখন মাত্র 8 বছর, ঠিক তখনই তার পিতৃবিয়োগ ঘটে। সংসারে নেমে আসে অমানিসার অন্ধকার। নিদারুণ দারিদ্রতার মধ্য দিয়ে দিন কাটতে থাকে। কিছুদিন পর ঠাকুর পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দেবার তাগিদে নোয়াখালীতে এক উকিলের বাড়িতে পাচকের কাজ নেন। তিনি খুব সুস্বাদু রান্না করতে পারতেন এবং পরিবেশনেও খুব পটু ছিলেন বলে জানা যায়। কিন্তু ঠাকুর নিজে তেমন কিছু একটা গ্রহণ করতেন না। সামান্য ফলমূল, দুধ বা মাঝে মধ্যে একটু একটু পায়েস, এসব হলেই তার চলে যেত। যাই হোক, এখানেই তার জীবনের একটি বিশেষ পরিবর্তন ঘটেছিল বলে জানা যায়। হয়তোবা গীতার একটি বিশেষ বাণী তার জীবনে এরকম বিশেষ পরিবর্তনটির মূল কারণ হতে পারে। গীতায় আছে, নাস্তি বুদ্ধির্যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভাবয়ত শান্তির শান্তস্য কুত সুখম। অর্থাৎ যিনি যুগের সাথে যুক্ত নন তার বুদ্ধি নেই, যিনি ধ্যানের সাথে যুক্ত নন তার শান্তি নেই, আর যার শান্তি নেই তার সুখ কোথায়? হয়তোবা প্রকৃত শান্তির খুঁজে ঠাকুর এখানে সকলের লোকচক্ষুর আড়ালে তিনি ধ্যান তপস্যায় মগ্ন ছিলেন। এখানেই এক অক্ষয় তৃতীয়ার দিনে ঠাকুর স্বপ্নে গুরু দীক্ষা লাভ করেছিলেন এবং গুরুর সাথে মিলনের প্রত্যাশায় তিনি একদিন ঘর থেকে বেরিয়ে পড়েন।
নদী যেমন সাগরের সাথে মিলনের জন্য অবিরাম ছুটতে থাকে, ঠিক ঠাকুরও তার গুরুদেব অনঙ্গ স্বামীর সাথে মিলনের জন্য চলতে শুরু করেন। অবশেষে কামাখ্যায় গুরুদেবের সাথে তার সাক্ষাৎ ঘটে এবং গুরুদেবের সঙ্গী হয়ে হিমালয় সহ ভারতের বিভিন্ন স্থানে বেশ কয়েক বছর পরিভ্রমণ করেন। তারপর গুরুর আদেশে বাড়ি ফিরেন এবং মায়ের সেবায় নিযুক্ত হন। ঠাকুর অক্ষয় যোজের বাড়িতে কাজ নিয়েছিলেন। তখন তার মধ্যে, মানুষের মধ্যে সামাজিক চেতনা এবং আধ্যাত্মিক চেতনার জাগরণে কাজ করার প্রেরণা জাগে। তিনি চট্টগ্রামের পাহাড়তলিতে একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, যার নাম কৈবল্যধাম। ঠাকুর তার গুরুর নির্দেশে বীজমন্ত্র প্রদানের মাধ্যমে অসংখ্য শিষ্য সন্তান তৈরি করেছিলেন। মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনার জাগরণে তিনি বিশেষ কাজ করে গেছেন। তার সমাজ সংস্কারমূলক কাজের কথা আমরা জানতে পারি। তিনি জজের বাড়িতে থাকাকালীন ফেনী শহরের কিছু অসহায় দিনমজুর মহিলাদের নিজের হাতে রান্না করে সেবা প্রদান করেছিলেন। যাই হোক, আমরা শেষ পর্যন্ত এতটুকু জানতে পারি, মায়ের মৃত্যুর পর তিনি তার প্রিয় শিষ্যদের বাড়িতে জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন এবং গীতার সূত্র ধরেই বলা যায়, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, অর্থাৎ জাতজীবের মৃত্যু অবশ্যম্ভাবী এবং মৃতজীবের জন্মও অবশ্যম্ভাবী। ঠাকুর তার নশ্বর দেহ রেখেছিলেন নোয়াখালী জেলার চৌমনিতে। সময়টা ছিল 1 মে 1949। তখন ঠাকুরের বয়স ছিল 89 বছর। যাক, ঠাকুরের জীবনের কর্মকাণ্ড বিশাল, তা নিয়ে আমার বিশেষ কিছু বলার দৃষ্টতা নেই। তবে যতটুকুই বললাম, এখানে ভুলভ্রান্তি হয়তো বা থাকতে পারে, তাকে আপনারা আশা করি সমালোচনার চোখে না দেখে ক্ষমার চোখেই দেখবেন। জয় রাম, জয় গোবিন্দ, ধন্যবাদ।